গোটা বাংলাদেশে সাতপন্থীদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে তৌহিদি জনতা। যারা সাতপন্থী করে এবং যারা সাতপন্থীদের পক্ষ নেয় তাদের এখন খুবই বাজে বাজে মন্তব্য করে। তাদের মন্তব্যগুলো শুনলে খুবই হাস্যকর মন্তব্য। কেউ কেউ মন্তব্য করে যে তারাও তো দিনের কাজ করতেছে, তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার মানেটা কি? তারা কি অন্য ধর্মে চলে গেছে? তারা তো মুসলমানই আছে। হ্যাঁ ভাই, সাতপন্থীরা 2018 সালে আলেম ওলামাদেরকে হত্যা করছে। 2024 সালে এসেও 4 জন তরতাজা পানুরা নিয়ে নিছে। তাদের কার্যক্রম বন্ধ করা হবে না তো কাদের কার্যক্রম বন্ধ করা হবে? যারা সাতপন্থীদের পক্ষ নেয় তাদের ভিতরে এই কষ্ট যে তাদেরকে কেন আমল করতে, তাদেরকে কেন মসজিদে তালিম করতে, কাজকর্ম করতে দেওয়া হচ্ছে না। আপনারা এটা তাদেরকে এই কাজ থেকে বিরত রেখে আপনারা জুলুম করতেছে। আমরা এই আলেমপন্থীরা এই সাতপন্থীদের কার্যক্রম বন্ধ করে দিয়া তাদের উপর জুলুম করতেছে। অনেকে এই ধরনের মন্তব্য। আচ্ছা, এখানে জালেম কে? 2018 সালে এই সাতপন্থীরা আলেমপন্থীদের উপর আক্রমণ করছে। 2024 সালে এসেও তারা ঘুমন্ত লোকদের উপর নির্মমভাবে আক্রমণ করে তাদেরকে হত্যা করছে। তাহলে একটা জালেমকে কোন অপরাধে এই 4টি প্রাণ তারা কেড়ে নিল? তাদের কোন অপরাধ? তাহলে জালেম তো সাতপন্থীরাই। তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ কিংবা আলেম ওলামারা, হকপন্থীরা প্রতিবাদ করলে সেটা অন্যায়, সেটা ন্যায় নয়, সেটা জুলুম করা হচ্ছে। তা যেগুলো প্রাণ নিয়ে নিল সেগুলো কি অন্যায় না? সেগুলো কি জুলুম না? তাদের বিবেক বুদ্ধি কি পরিমাণ নিম্ন মানের। তাদের উদাহরণ কেমন যে, মনে করেন তারা যদি ফেরাউনের আমলে থাকতো তাহলে তা বললো যে দেখছো আল্লাহ নাউজুবিল্লাহ যে ফেরাউনের পানিতে ডুবে মারে ফেলাইছে, তার অপরাধ কি? সে কি অপরাধ করছে? তারা তো সুযোগ দেওয়া যাইতো। এই সকল লোকেরা যদি ফেরাউনের আমলে থাকতো তাহলে তারা এই কথাই বলতো।